হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ছোটোখাটো ভুড়ি ভোজের আয়োজন চলতেছে। তোমরা শর্টকাট একটু দেখতেই পেয়েছিলে বা দেখাইছিলাম। আর এই তো দেখো অন্ধকারে ছোট্ট একটা ঘরোয়া পরিবেশ। আর এই যে আমার সব স্টুডেন্ট যারা আছে তারা তো অবশ্যই আমার ভিডিওটা দিকটা হয়ে গেছে, যেহেতু বাচ্চারা তাড়াতাড়ি ঘুমায় যায়। আমরা একটু আয়োজনটা তাড়াতাড়ি শুরু করছি। আর এখানে মানে সবাই মিলে গল্প করতেছে, কেউ ঘরে টিভি দেখতেছে, কেউ হচ্ছে একসাথে খেলতেছে, আবার কেউ হচ্ছে আগুনের কাছাকাছি এসে বসে তাদের আয়োজনগুলোকে একসাথে মজা করে মানে উপভোগ করার চেষ্টা করতেছে। আর এখানে কিন্তু বারবিকিউ করা হইতেছে। আয়োজন ছিল সামান্য কিছু মানুষের, বাট লোক হয়ে গেছে অনেক হিউজ পরিমাণ। তাই এই তো সবাই মিলে ভাগযোগে করে যেভাবে হয় ওইভাবেই প্রসেসিং করে নিয়েছি। আর এই দেখো আগুনের উত্তাপে আমার কাছে ভালোই লাগতেছিল। আর যেহেতু শীতের রাত, আগুনের উত্তাপটা চারপাশে পরিবেশটা একদম গরম করে রাখছে। আর এখানে এক মানে হওয়া খাবার কমপ্লিট হওয়ার পরে পাতলা নান আর হচ্ছে তোমার বারবিকিউ যে চিকেনটা আছে এটা দিয়ে দিছি। আমার স্টুডেন্টরা খাইতেছে। সেটা তারা ভিডিও শ্যুট আউটের মধ্যে আসবে না, একটু লজ্জা পাইতেছিল। যাই হোক, এক গ্রুপকে দিয়ে দিছি। যেহেতু প্রায় 9টা উপরে বেজে যেতেছে, ওরা আবার ঘুমায় যাবে, তো এই জন্য ওদেরকে আগে মানে প্রত্যেকটা সার্ভ করে এখানে চলে আসছি। আর আসার পরে দেখতেছি এখানে হচ্ছে মাছটা, এটা মানে ভিডিওর খাবার দাবারে অনেক আগে মাঝামাঝিতে নিয়ে আসলাম। আর এখানে মাছ দুইটাকে তোমার মশলা বারবিকিউ মশলা যেগুলো আছে সেগুলি দিয়ে প্রসেস করে মেখে রাখা হচ্ছে। যাই বন্ধুরা, মানে শীতের রাতের পার্টি আসলে গ্রামের প্রত্যেকটা লাইফের এইগুলি আমার কাছে খুবই ভালো লাগে আর আমার কাছে এনজয়েবল মনে হয়। আর প্রচুর ঠান্ডা পড়ছে কয়েকদিন। কার গ্রামে বা ঢাকায় যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কেমন ঠান্ডা পড়ছে তা তো অবশ্যই জানাবে। আর আমাদের এই ছোটোখাটো স্টুডেন্ট কয়েকজন গার্জিয়ানও ছিল, যে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা দেখতেছো যে এখানে হচ্ছে মানে গ্রামে প্রচুর শীত, কিন্তু প্রত্যেকটা মানুষ সবসময় অপেক্ষা থাকে কখন রোদ উঠবে আর রোদ উজ্জ্বল এই সকাল প্লাস দুপুর বিকেলটা তারা উপভোগ করবে। কারণ দেখা যাচ্ছে বেশিরভাগই গ্রামের মানুষ তোমার সকালে ভাতটা রোদে বসে খাচ্ছে বা নাস্তাটা, দেন হচ্ছে দুপুরের খাবারটা খাওয়ার পর তারা রোদে যেয়ে একটু রোদ পোহাচ্ছে, তাদের কাছে অন্যরকম একটা লাগে। আর রিসেন্ট আমার কাছেও এটা খুব ভালো লাগে। আমি দুপুরে খাওয়ার পর সকালে খাবারের পর একটু রোদে হাঁটাহাঁটি করি, যার কারণে অনেকটা মানে এনার্জি ফিল হয়, যে অন্যরকম একটা ইন্টারেস্ট। আসলে যারা ঢাকায় বন্ধ ঘর বাড়িতে থাকি তারা আসলে আমরা বুঝি না রোদের রোদের মানে চাহিদা বা প্রয়োজনীয়তাটা কি, হ্যাঁ, যে রোদটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। কারণ গ্রামে হচ্ছে রোদ যেমন দরকার, বৃষ্টি যেমন দরকার, বাতাসও দরকার, আবার হচ্ছে তোমার ধরো পানিরও দরকার। মানে একটা ছাড়া একটার কোনো মানে বাঁচার উপায় নেই। আর ঢাকা হচ্ছে তোমার কৃত্রিম সব কিছু নিজের মতো করে তৈরি করে সেট আপ করে নেওয়া, তাহলে লাইফ লিডিং প্রসেসটা একদমই সহজ। বাট গ্রামেটা একদম ডিফারেন্ট।